জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের আলোয় নাও খুঁজে পথ নিজেই গড় নিজ ভবিষ্যৎ হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা শোনো বড় একটা কাজ করি শান্ত একটা ফোন দেই কি কও না না এটা ওই ওই ব্যথা না মনে হয় এটা মুস্তাফিজের কাম মুস্তাফিজের কাজ ওই কাটার মুস্তাফিজই এখন পেটের মধ্যে বোলিং প্র্যাকটিস করতেছে এই মুস্তাফিজ সাদা সিধা বল কর কাটা দিবি না এই কাটা দিবি না বেআইন সাহেব বিকালবেলা কয়টা পাটি সাপটাও বানায়েন আপনার হাতের পাটি সাপটা বড়ই মজা আর কিছু ওই সাথে পুলি পিঠা চিতই পিঠা বাপা পিঠা হাঁসের মাংস খাইবেন না 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 তুমি শান্তাবাড়ি কারো দিয়ে আনো আচ্ছা আমি জমিতে পাঠাইছি তো শান্তাবাড়ি নিয়ে আসবো নি ভ্যানালাকে নিয়ে ভাবিকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসুন আপনি আগে এসে দেখেন কি করবেন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া লাগবে না কি বাজে বকছেন জাহাঙ্গীর ভাই বাড়িতে প্রসব করানো তো খুবই বিপজ্জনক সাবধানে যান ওই এটা খাওয়ানোর জায়গা হ্যাঁ সে ফলে যখন তখন অবস্থা সে আছে খানা খাদ্য নিয়া প্যাক কল কোন হানকার দেখছেন বাবু দেখছেন খিদার চোটে জাহাঙ্গীর ভাইয়ের মেজাজ কিরকম তিরিক্ষি হয়ে আছে আচ্ছা ঠিক আছে আমি খাই যে নিয়মের বাইরে যায় সে নিজে খায় হ্যাঁ কও কি এই জল বৃষ্টির মধ্যে আমার মায়া মরে যাবো তো কোনো অবস্থাতেই বাড়িতে প্রসব করানোর ঝুঁকি নেওয়াটা ঠিক না এই সময় আমি ভাইয়াদের কাছে নাই জামু জামু কইরা আমার যাওয়া হইল না আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আপনারা এত চিন্তা করবেন না আপনারা ঠিক সময় মতোই শেফালি ভাবকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসছেন ভাবি আমি একটু অপারেশন থিয়েটারের পাশের রুমে আছি হ্যাঁ কিছু হলে ডাক দিন আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আল্লাহ ভরসা খুব সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চার কান্নার শব্দ শুনলাম মনে হয় ভাবি বাচ্চার কান্নার শব্দ না হ্যাঁ তাই মনে হচ্ছে বাচ্চা কান্নাছে
সুখবর জাহাঙ্গীর ভাই, মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশন জাহাঙ্গীর। অবশ্যই মিষ্টি খাবে আপা। জাহাঙ্গীর নিজে গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে আসবে। আপা, বাচ্চা আর শেফালি ভালো আছে তো? মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। আচ্ছা, আমি এখন কি ভিতরে যেতে পারবো? এখন না, একটু অপেক্ষা করুন, আপনাদের ডাকা হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ডাকা জাহাঙ্গীর ভাই, ভালো লেগে গেল বলে আমি ভেঙে কখন যেতে পারবো? আপনাকে একটা সাজেশন দেব যে বাচ্চাকে বুকের দুধ এখন খাওয়াবেন এবং 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবেন। কোনো বোতল, মধু, চিনির পানি, মধু কিচ্ছু দিবেন না, কারণ এই 6 মাস পর্যন্ত বুকের দুধ খেলে বাচ্চার ব্রেনটা খুব ভালো হবে এবং বাচ্চা নিরোগ থাকবে। প্রথম দুধটা যে দুধটা আসে তাকে বলে শাল দুধ, ওটা ঘন থাকে, বেরোতে চাবে না, আপনাকে একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে বের করতে হবে। এবং এই দুধটা খুবই উপকারী, বাচ্চার প্রথম টিকা, এবং এই দুধের মধ্যে সমস্ত অনুপুষ্টি থাকে। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে, শারীরিক ডেভেলপমেন্ট হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি এই দুধ ছাড়া কোনো কিছু হবেন না। কি হলো? আপনি যাওয়ার লেগে তুলে গেছে? এইরকম একটা খবর পাই আমি রেডি না হয়ে পারি কম। আচ্ছা, আমার বৌমাহান কেমন আছে? আমাকে বৌমা নাতনি দুইজনই আল্লাহর মর্জি খুব ভালো আছে। আপনি কি এখনই যাইবেন? এইরকম একটা খবর পাইয়া অহনি যাবো না তো কোন সময় যাবো? তো আমি যাবো না? আমার কেমন নাতনি দেখতে মন চায় না? কোন সময় ধরে মনটা চাইতেছে এবার দেখবার লেগে। আর সব কিছুর একটা নিয়ম আছে না? সরে নিয়ম যদি থাকে তাহলে আপনি বাড়িতে থাকেন, আমি যাই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমার বৌমার কিভাবে সেবা যত্ন করা লাগবে, আবার নবজাতক নাতনি কিভাবে সেবা যত্ন করতে হবে দাদি হিসাবে আমাকে জানতে হইব না? আমার শিক্ষা দরকার এটা। ও হ্যাঁ, তুমি যাবে? হ্যাঁ। আচ্ছা যাও। তোমার একটা বই হয়েছে? দাদা ভাই, তোমাকে পুটপুটটা একটা বই হয়েছে। বাড়িতে আনবো না? আনুই তো। শোনো, আনন্দের লেগে না তোমার দাদি যাইবো, তোমরা যাই ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো। তাহলে আপনি ধ্যানের ব্যবস্থা করেন। চল আমার কাছে কাপড় বন্দি, চলেন আমরা যাই। এই আসিরুদ্দি, 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 এই আসিরুদ্দি, আরে তাড়াতাড়ি ভ্যান বাই কর, স্বাস্থ্য কেন্দ্রে যাবো আমার নাতনি রে দেখতে। জি চাচা, আমি অহনো বার করতেছি। ভাই, ও ভাবি, এই যে ভ্যান চলে আসছে। আইসে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আল্লাহ জানে এই দাইমা সারা ডাক্তার বাক্তার কি করছে আল্লাহ জানে। আমার তো খুব টেনশন হচ্ছে। আরে তাড়াতাড়ি আসো। আপনি কোনো টেনশন নেন না মিয়া ভাই, ভালো ভালো জন ডেলিভারিটা হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। এই দেখো না, তোমার ভাই সারাটা দিন জামাইরে আ কথা কু কথা কইয়া খুঁটা দেয়। এই যে দেখো, বাঙ্গা পাউডার নিয়া এই ঝড় বৃষ্টি মাথায় কইরা সারাটা রাত এই স্বাস্থ্য কমপ্লেক্সে শেফালির লগে বই আসছিল। এমন ভালো পোলা আর কি হয় কও? এইটা কি করলেন ভাবি আপনি? আ কত কু কত মানে মেয়ে কি এমনি এমনি তারা খারাপ কয় নাকি? হ্যাঁ, পুরুষ মানুষ কাজকর্ম না করলে হয় নাকি? এই তাছাড়া মেয়ের বাপ হয়েছে না এখন। আজগর আজারে পেছাল বাদ দে তো। শোন, তুই এক কাজ কর, বাজারটা শুরু হলে ওই মিষ্টি নিয়ে আমাকে পিছনে পিছনে আর একটা ভ্যান নিয়ে আয়। চলো চলো চলো। মেয়ে ভাই, ওই মিষ্টি কতটুকু নিব? কতটুক নিবি মানে? বাজারে যত মিষ্টি পাস সব মিষ্টি নিয়ে তুই আয়। চলো। কি কথা বলেন? আপনার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে শোনো, রহমত মিয়া নাতনির মুখ দেখবো, এটা কি চারটিখানি কথা? আমি যে মিষ্টি নিবো জামাই বাড়ির প্রত্যেকে সে মিষ্টি খাইবো, পুরা গ্রামের মানুষ সে মিষ্টি খাইবো, তাহলে আমার মানুষ থাকবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই যে মতো কইলাম সে মতো কাম কর। আসো, তাড়াতাড়ি আসো।
কিরে কই যাস? আব্বা অনেক বড় একটা সুখবর আছে। কি সুখবর? জাহাঙ্গীর ভাইয়ের মেয়ে হয়েছে। কস কি? কখন? কাল রাইতে। এই তো কিছুক্ষণ আগে রায়হান ভাই আমারে ফোন কইরা কইলো। আমি তো যাইতেছি। এ তো দারুণ সুখবর। আর তো আমারও যাইতে হয়। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি আইতেছি। ঠিক আছে। জাহাঙ্গীর ভাই, এখন এক কাজ করো, 18টা সেগুন গাছ লাগাও। মনে করো যখন ওই তোমার মেয়ের বয়স 18 হবে তখন এই সেগুন গাছ অনেক বড় হয়ে যাবে। আরে কিরে, স্বপ্নটা কেমন দেখলি? দেখলাম তো ভালোই, কিন্তু একটু হতাশ হয়েছি। কেন? রায়হান তো কইলো যে মেয়ে নাকি শেফালি ভাবির মতো সুন্দর হয়েছে। আমি তো মহা খুশি। শেফালি ভাবির মতো সুন্দর হলে তো কথাই নাই। এখন তো এসে দেখি মেয়ে হয়েছে আপনার মতো। কেন? আমার মতো হইলে সমস্যা কি? আমি কি দেখতে খারাপ? না, ভালোই, কিন্তু একটু রইদে পোড়া। কি? আমি রইতে পারি খারাপ? এই ঠ্যাঙে লেগে বেঁচে গেল। তোমার ঠ্যাং ভালো হইলে মনে হয় তুমি মারতা। এটাও ঠিক কথা। ও স্বপ্ন কেন কাঁদছিস? ভাবি ওর মনে হয় খিদা লাগছে, দুধ খাওয়াইতে হইব। শোনো শেফালি, বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে হাত দুটো ভালো করে পরিষ্কার করে নেবে, ঠিক আছে? যতবার দুধ খাওয়াবে ততবার সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আমার হাত তো পরিষ্কারই আছে। এই যে না, পরিষ্কার না, হাতে অনেক লুকোনো জীবাণু থাকে। এই জীবাণু বাচ্চার পেটে গিয়ে ডায়রিয়া সহ নানা রকম রোগ হতে পারে। হাত ধোয়ার পানিটা নিয়ে আসি। শাকগুলি খুব কষে আছে। বাবা রে বাবা, ভালোই তো আয়োজন করছো। তা কাটাকুটিতে হাত লাগিয়ে দিব? লাগালে তো ভালোই হয়, লাগা। খালাম্মা, হ্যাঁ উনি কি? ও মা, চিনতে পারিস না? জাহাঙ্গীরের বিয়ের সময় দেখছিস না? আরে উনি তো আমার বড় কুটুম্ব, আমার বিয়ান জাহাঙ্গীরের শাশুড়ি। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুই এক কাজ কর, আগে যা মেহমানগুলো লেগে চায়ের পানি দিয়ে চুলার যা। আসিরুদ্দিন, আয় আসিরুদ্দিন, গেল কই সারাটা? আয় আসিরুদ্দিন। জি চাচি, আসো রে, মুরগিগুলি তাড়াতাড়ি জবাই করে লয়ে যা। যাইতেছি। মাছটা তো পচে যাবো, এক কাজ কর, এটা থো, তুই আগে মাছটি কাটতে দে যা। ও মাছটি কাটা লাগবো, মাছটি নষ্ট হয়ে যাবে। দেন বিয়াই একটা বাড়ি আছে, গাড়ি আছে, তো বড় হয়েছে। সবার যাই করে দিই, মিষ্টি বাড়ি যাবো গেছে। বাচ্চারা, তোমরা সবাই এখন যাও, পরে এসো। হ্যাঁ, মেয়ে দেখা শেষ, এদিকে 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 আসো আসো আসো, সবাই আসো। তোরা যারা এখনো মিষ্টি খাস না, তারা প্রাণ ভরে মিষ্টি খা। জাহাঙ্গীর ভাই শ্বশুর বাড়ির মিষ্টি দা, আস্তে 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 একটা একটা করে নে। খাড়ি মিষ্টি খা, আরে আস্তে আস্তে হাত পরে যাবো তো। আর লাগবো না, আরেকটা খাবি? খাবি না?
কবির, ইনি হইলেন আমার বিয়াই, আরে জাহাঙ্গীরের শ্বশুর। আর এ হইল কবির। আসসালামু আলাইকুম ভাইজান। বলতে পারেন আদর্শ ফার্মার, ফসল তো আছেই, তাছাড়া মাছ চাষ করে, বাজারে বড় দোকান আছে। কবির, মিষ্টি খাও। এই মিষ্টি কে আনছে বলো তো? আনছে আমার বিয়াই সাহেব। আরে মিষ্টি খাও, মিষ্টি না খেয়ে এই সময় কোনো কথা শোনাই যায় না, সব কিছুর একটা নিয়ম আছে না মিয়া? খাও খাও খাও, মিষ্টি খাও। ইসাক ভাই, হ্যাঁ, আমার একটু লজ্জা লাগতেছে। বাড়ির সকলে হাসাহাসি করতেছে না তো? কেন না, নতুন বাচ্চার মুখ দেখতে সবাই নিয়ে আসে মিষ্টি ফল, আর আমি নিয়ে আসলাম মাছ। হাসাহাসি তো করবোই, মানুষের বাচ্চা হইলে আনে ফল মূল মিষ্টি, আর আপনি নিয়েছেন মাছ। এই তুই যা, মিষ্টি খাবি? না, তুই বাইরে যা, বাইরে অনেক মানুষের মিষ্টি খাওয়াইতে হবে, যা তাড়াতাড়ি মিষ্টি খাওয়া গিয়া যা। শোনো কবির, তুমি সবচাইতে পুষ্টিকর জিনিস আনছো, সবচাইতে খাঁটি জিনিস নিয়ে আসছো। বিআই সাহেব, নাতনি কেমন দেখলেন? শুকর আলহামদুলিল্লাহ, খুবই খুশি হয়েছি। আর সবচেয়ে স্বস্তির কথা কি ভাই সাহেব, আমার নাতনিটা সুস্থ হয়ে যাবে। হইব না কেন? বৌমা গর্ভবতী হওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রের শান্তা ডাক্তার যা যা বলছে সব অক্ষরে অক্ষরে পালন করছে। বিআই সাহেব, বৌমার খাওয়া দাওয়া, 2 ঘন্টা বিশ্রাম, তারপরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাইয়া শরীরটা চেক আপ করানো, সব সময় মতন ঠিক করানো হয়েছে। তো বিয়ে সাহেব, পরিচর্যা কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা তো আমার কথা শুনলেন না। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে অনেক যত্ন নেওয়া লাগে। যেমন ধরেন নাভিতে সেক দেওয়া, তারপরে মায়ের সেক দেওয়া। আমাকে দায় তো প্রত্যেক দিন বাড়ি এসে এই সমস্ত করে দিয়ে যায়। বিআই সাহেব দেখি ব্রিটিশ আমলে পড়ে আছেন। এই যুগে ডাক্তারের কথা না শুনিয়া কেউ অশিক্ষিত দায়ের কথা চলে? আপনার ভাগ্য ভালো যে আপনার বিআইয়ের বাড়ির পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র আছিল, তাই তো সব ভালোভাবে সমাধান হয়ে গেল। না ঠিক আছে, কিন্তু না কথা বাড়ালাম নাই। মিষ্টি খান কবির, মিষ্টি খাও। আমার বিআই আমি নিজে হাতে একটা মিষ্টি খাও। তুমি খাও কবির, খাও। বড় করে কামড় দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শেফালি আপার মেয়ের জন্মের পরপরই কিন্তু আমরা সব কিছু হাসপাতাল থেকে জানিয়ে দিয়েছি। তারপরও বলছি, নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা এবং বিপদ চিহ্নগুলো কি কি, আর বিপদ চিহ্ন হলে কি কি করতে হবে সেগুলোও শিখিয়েছিলাম। তারপর আবার যখন জানতে চেয়েছেন, আবার বলি। আপা, আমার মায়া স্বপ্নার নানি, মানে আমার শাশুড়ি, ওনার ইচ্ছা হলো স্বপ্নার বয়স 28 দিন হওয়া পর্যন্ত এই বাড়িতে উনি থাকবেন, মানে স্বপ্নার দেখভাল করবেন। সেই কারণে বলতেছিলাম, আপনি যদি ওনারা একটু বলতেন নবজাতকের জন্য অত্যাবশ্যকীয় সেবাগুলি কি কি, বিপদ চিহ্নগুলি কি কি, যদি একটু বুঝাই বলতেন। বলছি, নবজাতকের জন্মের পরপরই নাভি কেটে তাতে 7.1% ক্লোরোহেক্সিডিন দ্রবণ লাগাতে হবে। তারপর একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে নবজাতককে মুছিয়ে দিতে হবে। তারপর আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে শুকনো বাচ্চাকে জড়িয়ে মার কোলে দিতে হবে। এটা শেফালি আপার মেয়েকে আমরা স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু করেছি। খালামা, বুঝতে পেরেছেন? নবজাতকের জন্মের ঠিক 1 ঘন্টার মধ্যেই কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, যাকে শাল দুধ বলে। আমরা কিন্তু স্বপ্নার বেলায় তাই করেছি। নাভির যত্ন নিতে হবে। একটু পর আমি দেখব স্বপ্নার নাভির কী অবস্থা। এরপর বাচ্চাকে গোসল দিতে হবে, কিন্তু জন্মের 72 ঘন্টা পর, এর আগে কিন্তু না। স্বপ্নার বয়স জানি কয় ঘন্টা হলো? ওর তো জন্ম হয়েছে ভোরে, 72 ঘন্টা হইতে এখনো বাকি আছে। হ্যাঁ, অনেক দেরি। কিন্তু সবচেয়ে ভালো হয় ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখলে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আর মনে রাখতে হবে, বলেছি না গোসলের কথা, 72 ঘন্টার আগে কিন্তু না। আর ঠান্ডা পানিতে গোসলও কিন্তু নয়, কুসুম কুসুম গরম পানিতে, সহনীয় পানিতে বাচ্চাকে গোসল দিতে হবে। আচ্ছা আম্মা, এইসব কথা কি খালি মুখে হয়? একটু মিষ্টি মিষ্টির ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, দেখে ব্যবস্থা। আম্মা আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। ও আর শুনুন, এখানে যা যা আছে একেবারে ছবি দিয়ে বলা আছে, সবকিছু স্পষ্ট করে। নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা,
সালমান মা বাজার সাথে কিছু লাগবো? না, আপনার বিয়ানের মতো আমাকে মুখের অত স্বাদ নাই। আমাকে জন্য প্রতিদিন বাজারের দরকার নাই। তোমার ঠেস দিয়ে কথা বলার অভ্যাসটার কারণে। বিয়ান কি শুধু আমার একার? কন্যার ঘর। আচ্ছা, বিয়া কি শুধু আমরা দিছি? সারা দুনিয়ার মানুষ দেয় না? আপনি দেখেন, পোলার শ্বশুর বাড়ি এসে বছর ধরে কোন শাশুড়ি পড়ে থাকে? আম্মা হইছে তো, এখন তো চলেই গেছে, এত কথা কওয়ানোর তো দরকার নাই। তোমাকে তো কোনো সমস্যা হয় নাই। এই কয়দিনে আমার হাড় মাংস এক হয়ে গেছে। আচ্ছা আমার ঠিক আছে, তোমাকে জামাই দেশে আসু, তারপর তুমিও আমগুলোকে যাইয়া বছর ভইরা থাইকা এসো, ঠিক আছে? আমার তো ঘর সংসার নাই, জামাই বাড়ি যা পড়ে থাকি। এত নির্লজ্জ আমি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার জানা লাগবো না। তোকে মা কিন্তু রাইগা আছে, এখন যা কবি খাইপা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। দেখেন নাই নাকি বাকি ভালো হয়ে গেছে ছোট চাচু? অর্ধেকের বেশি ভালো হয়ে গেছে। আম্মু আম্মু ছোট চাচুর পা ভালো হয়ে গেছে। ভাবি ভালো খবর আছে, জাহাঙ্গীর ভাইয়ের পাও তো ভালো হয়ে গেছে। ভালো খবর না খারাপ খবর কি করে বুঝবো? কি কইলা ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? তোমার পা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার চোখে মুখে তো খালি ক্রিকেট, হাডুডু, ফুটবল এসবই ভেসে উঠবে। কখন যে তুমি মাঠের দিকে দৌড় দিবে সেটা কে বলতে পারে? তাইলে তুমি কি চাও, আমার পা যেন জীবনও ভালো না হয়? আরে ধ্যাত, আমি তো তোমার সঙ্গে একটু ঠাট্টা করলাম। তাছাড়া বলতে গেলে তোমার পা তো প্রায় ভালো হয়েই গেছে। তাই? তোমার পা ভালো হয়ে গেছে? তো তাহলে তো আমরা এখন খেলতে পারবো, চলো ক্রিকেট খেলি। আরে কি কয় দেখো, আরে না না, দৌড়ানোর মতো এখনো ভালো হয় নাই। তাহলে তুমি এক জায়গায় দাঁড়িয়ে ব্যাটিং করবে আর আমরা বোলিং করব। হ্যাঁ হ্যাঁ। আরে তাইলে তো চলো না, চলো চলো। যাও নিয়ে আসো, এখনই খেলুন। যাও যাও, ওই সামনে আছে সামনে আছে, যাও। এই সাবধানে খেলো তো, পেও না। পা একদম ভালো হয়ে গেছে। তাহলে কি হলো জাহাঙ্গীর সাহেব? হ্যাঁ, পা একদম ভালো হয়ে গেছে তাই না? পা ভালো হয়ে গেছে। তাহলে চলো একটু খেতে যাই। হ্যাঁ, একটু কাজ টাজ করি দুজনে মিলা। এগুলি আমার কাম নাকি? এই তোমার বউয়ের পেটে যখন বাচ্চা আসে তখন তুমি কি বলছিলা? হ্যাঁ, সংসারের কাজ করবা, বাপের দেখাশোনা করবা, বাজার হাট করবা, বলো নাই? বলছি সেগুলি করুন। আজকে তো মাত্র ভালো হইলো, একটু ঠিকঠাক তখন করুন। আজকে ভালো হলে আজকে থেকে শুরু করো। আরে মশা মশা নামাছি কি জানে। এখন আবার অভিনয় করতেছো না? না না, কোনো অভিনয় না। আচ্ছা তুমি এখন যাও তো, যাও। ওই যে পোলাপানরা বসে আছে, খেলুম ওগুলো। ক্রিকেট খেলবা? আরে বাচ্চাগুলোকে খেলা কি খেলা নাকি কোনো? এক জায়গায় খাড়ায় খাড়ায় খেলুম। ঠিক আছে, কেস কি থাকবো না নিয়ে যাবো? থাকো থাকো, লাগবো। তুমি যাও তো। ঠিক আছে, ও কথার হিসাব বুঝি না রে ভাই। খায় দেয় কাজ নাই, খেতে গিয়ে কাম করি। কই ব্যাট বল কই আনো? আমি স্বপ্নযাত্রা ধারাবাহিক নাটকে সুমি চরিত্রে অভিনয় করছি। গত পর্বের কুইজের যারা সঠিক জবাব দিয়েছেন তারা হলেন আমাদের এই পর্বের কুইজ হলো নিরাপদ প্রসবের জন্য প্রসূতিকে কোথায় নিতে হবে। স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু, এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা। জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া, একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া। জ্ঞানের আলোয় না খুঁজে পথ, নিজেই গড়ো নিজ ভবিষ্যৎ, হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা
হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন